ভাইরাল নিউজ টিভিতে আপনাদের স্বাগতম। দেশের সবশেষ খবরের আপডেট নিয়ে আমি সুজন আছি আপনাদের সাথে। চলুন জানা যাক বিস্তারিত। জাতীয় বিমানবন্দরের ঘটনার পরপরই ঢাকার ৯০ একর জায়গা জুড়ে বিস্তৃত কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ভয়াবহতা দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে স্থানীয় একটি দোকানে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত ঘটে। প্রতিবেদক একটি পুড়ে যাওয়া বাড়ির ছাদে দাঁড়িয়ে প্রতিবেদনটি তৈরি করছেন। ক্ষয়ক্ষতি ও আগুন নিয়ন্ত্রণের কাজ। বস্তির অনেক বাড়িঘর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিলম্ব ও ভিড় নিয়ে অভিযোগ। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন যে ফায়ার সার্ভিসের আসতে দেরি হওয়ার কারণে আগুন অনেক বেশি ছড়িয়ে পড়েছিল। ফায়ার সার্ভিস অবশ্য জানায়, রাস্তায় ভিড় এবং যানজটের কারণে তাদের ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়, যার ফলে আগুনের তীব্রতা দ্রুত বিস্তৃত হয়ে পড়ে। বর্তমান পরিস্থিতি ও ঝুঁকি। বর্তমানে আগুনের অনেকাংশই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিসের মতে এখন সবচেয়ে বড় ভীতির কারণ হল বিভিন্ন জায়গায় এখনও ছোট ছোট আগুনের স্ফুলিঙ্গ রয়ে গেছে। এই স্ফুলিঙ্গগুলো থেকে বড় ধরনের আগুন সঞ্চারিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বস্তির বাসিন্দাদের রান্নাবান্নার জন্য লাইনের গ্যাসের সংযোগ না থাকায় প্রতিটি বাড়িতেই সিলিন্ডারের ব্যবহার ছিল, যার কারণে সিলিন্ডার দুর্ঘটনার ঘটনা এর আগেও ঘটেছে। ফায়ার সার্ভিসের অনুরোধ। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা গণমাধ্যমের সাহায্যে স্থানীয়দেরকে অনুরোধ করেন যেন তারা ভিড় না করেন বা উৎসুক জনতা হয়ে ভিড় না করে ফায়ার সার্ভিসের কাজকে সহজ করে দেন। নিরাপত্তা। নিরাপত্তার জন্য পুলিশ সদস্যদেরকেও টহল দিতে ও নজরদারি করতে দেখা যায়।